আসসালামু আলাইকুম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের দিনটাকে কে চালাচ্ছে? তাহলে আমরা অনেকেই বলবো সময়। আরও স্পেসিফিক্যালি বললে ঘড়ি। একটা ঘড়ি আমাদেরকে বলে দেয় যে এখন এইটা করা লাগবে ভার্সাস অন্য একটা কাজের মধ্যে আমরা ডিসাইড করি যে এই সময়ে এই কাজটা করি বা এভাবে নিজেদেরকে ব্লকে বিভক্ত করি। বাট এখানে ইস্যুটা হচ্ছে যে যখনই আমরা ঘড়ি কেন্দ্রিক চিন্তা করি, এইটার একটা কিছুটা প্রবলেম আছে। যেমন প্রত্যেকের জন্য কিন্তু হচ্ছে যে একটা ফিক্সড শিডিউল কিন্তু তার এনার্জি মোড বা তার এনার্জিকে ডিকটেট করে না। ওয়্যার অ্যাজ যদি আমরা আসলে হচ্ছে যে নামাজের ওয়াক্তটাকেই আমাদের সময়ের অ্যাঙ্কর হিসেবে চিন্তা করি, তাহলে দেখা যায় যে একটা বেটার ওয়েতে আমরা আমাদের দিনটাকে বিভক্ত করতে পারি এবং বেটার ওয়েতে আমরা আমাদের টাইমটাকে ম্যানেজ করতে পারি। সো আমার বলার বা হচ্ছে আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে যে আমরা যদি আমাদের সমগ্র শিডিউলটাকেই এমনভাবে বিভক্ত করি যাতে হচ্ছে নামাজের ওয়াক্তগুলোই হচ্ছে আমাদের কাজের অ্যাঙ্কর হিসেবে কাজ করবে। নামাজের ওয়াক্তগুলোই বলে দেবে যে এখন আমাদের কি করা উচিত এবং ভার্সেস কি করা উচিত নয়। সো তার আগে বলে নেই যে ঘড়িকেন্দ্রিক দিনের সমস্যাটা কী। ঘড়িকেন্দ্রিক দিনের সমস্যা হচ্ছে যে ৮টা থেকে ৯টা, ৯টা থেকে ১০টা এভাবে চিন্তা করলে দেখা যায় যে প্রত্যেকের প্রত্যেকের সার্কেডিয়ান রিদম আলাদা। প্রত্যেকের হচ্ছে যে চিন্তা ভাবনা করার বা হচ্ছে যে এনার্জি ইনপুট দেওয়ার পসিবিলিটি কিন্তু হচ্ছে ডিফারেন্ট হয়। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের একটা ব্লক কেটে গেলেও আমরা আসলে পরের ব্লকগুলোকে কীভাবে আসলে ডিফাইন করব বা পরের ব্লকগুলোকে কীভাবে আসলে কন্ট্রোল করব। তো তার চেয়ে একটা কমন আইডিয়া আমরা যদি এক্সপ্লোর করতে চাই যে ঘড়ি আমাদেরকে বলে দেয় যে এখন সময় কত, কিন্তু ও কিন্তু ডিরেকশন দিতে পারে না। যেমন ঘড়ি বলতে পারে যে এখন 10টা বাজে, কিন্তু এটা বলে না যে আমার ডিপ ওয়ার্ক করার সময় কোনটা, নাকি ফ্যামিলি টাইম, নাকি রেস্ট করার টাইম এটা। সো আমরা যখন ঘড়ি কেন্দ্রিক চিন্তা করি তখন কিন্তু ও আসলে আমাকে টাইম বলা ছাড়া কিন্তু আমার এই টাইমের গুরুত্ব বা সিগনিফিক্যান্সটা কিন্তু ও এমফাসাইজ করতে পারে না। ভার্সেস যদি আমরা হচ্ছে সালাত কেন্দ্রিক চিন্তা করি, ও কিন্তু বলে দিতে পারে যে এখন ফজরের ওয়াক্ত হয়েছে, তার মানে হচ্ছে এখন আল্লাহর সামনে দাঁড়ানোর সময়। এটা হচ্ছে আলটিমেটলি একটা পারপাস ড্রিভেন ওয়ার্কফ্লো হয়ে যায়। সো এইটাই হচ্ছে আমাদের মেইন টকিং পয়েন্ট, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম যে আমরা রিসেন্টলি এখন ঘড়িকেন্দ্রিক লাইফকে বেশি হচ্ছে যে বেশি গুরুত্ব দিচ্ছি, যেটা আসলে হওয়ার কথা ছিল সালাদ ভিত্তিক মানে সালাদ ভিত্তিক শিডিউল আর কি। এখনকার দিনে আমরা নামাজকে ইন্টারাপশন হিসেবে দেখি, যে দেখা যায় যে হঠাৎ করে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমরা আসলে হচ্ছে যে আমাদের কাজের মাঝখানে আমরা হচ্ছে সালাদ আদায় করতেছি। কিন্তু এটা যদি হতো যে আমরা সালাদ পড়ার পরে এই আমাদের একটা নতুন একটা ব্লক শুরু হচ্ছে এবং প্রত্যেকটা ব্লকের একটা সিগনিফিক্যান্স আছে, তখন কিন্তু আমরা আসলে বেটার ওয়েতে আমাদের সিস্টেমটাকে ডিজাইন করতে পারতাম। সো প্রথমেই আমরা তাহলে একটা কাজ করি। যেহেতু আমরা এইটা বুঝলাম যে ঘড়িকেন্দ্রিক দিনের সমস্যাটা কী, তাহলে এখন এটা বোঝার চেষ্টা করি যে আমাদের যে ৫টা ব্লক, ৫টা জিনিসকে সিম্বলাইজ করতে পারে কিনা। একই কাজ কিন্তু ৫টা ওয়েতে, ৫টা ডিফারেন্ট অ্যাসপেক্টে চিন্তা করা। সো আপনার এখানে ৫টা বলার কারণ হচ্ছে কি, আপনি এভাবে চিন্তা করতে পারেন, আমি কিভাবে আসলে এটাকে এনভিশন করতেছি এটা আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা দেখেন যে এটা আসলে আপনাদের সাথে ওয়ার্কআউট করে কিনা। সো প্রথম ব্লকটা আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে তাহাজ্জুদ থেকে ফজর টাইম। আল্লাহ বলেছেন যে তাহাজ্জুদ থেকে ফজরের টাইম এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়, যেখানে আমরা আসলে হচ্ছে আল্লাহর সান্নিধ্যে থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, আমি যদি ভুল না হয়ে থাকি। তো এই টাইমটাকে আমি একটা ব্লক চিন্তা করছি। এই ব্লকে আমি চেষ্টা করব যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইবো যে এই জিনিসগুলো আমি চাই এবং এটার জন্য আমি নিয়ত করি। নিয়ত করে এবং চেষ্টা করব যাতে এই নিয়তটা খুব ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আল্লাহর কাছে বলা যে আমি এই জিনিসগুলো চাচ্ছি এবং এক্ষেত্রে আমি এই নিয়ত করতেছি ইনশাআল্লাহ, যেন আপনি যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা এটা করতে পারবো। তাহলে আমাদের দিনটাকেই আমরা আসলে কী করতে পারতেছি, অ্যাজ আ মোরাল কম্পাসে সেটা হিসাবে কাজ করতেছে। সেকেন্ড ব্লকটা যেটা হচ্ছে যে ফজর থেকে জোহর, এই টাইমটাকে আমি বলছি যে ডিপ ওয়ার্ক ব্লক। এই টাইমটা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বারাকার টাইম। সো তার মানে হচ্ছে এই টাইমে আমরা এমন জিনিসই করব যেটাতে হচ্ছে যে সর্বোচ্চ বারাকা আমাদের দরকার ইনশাআল্লাহ। সো আমাদের তো আসলে সব কিছুতেই বারাকা দরকার, বাট আমরা এমন একটা, এই যে আমরা আগের দিনের ভিডিওতে কিন্তু ওয়ান থিং আইডিয়াটাকে এক্সপ্লেইন করছিলাম। সো এই ওয়ান থিংটাই যদি আমাদের ডিপ ওয়ার্কের মধ্যে চলে যায় এবং যেটা হওয়াটা স্বাভাবিক এবং দরকার,
তাহলে কিন্তু হচ্ছে কি এটা এই ব্লকটার মধ্যে পড়লে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ, এবং হচ্ছে যে ম্যাক্সিমাম বারাকা পাওয়ার চান্সেস বেশি। সো এরপরে যে জিনিসটা আমরা যে ব্লকটা নিয়ে চিন্তা করব সেটা হচ্ছে যে জোহর থেকে আসর। সো আপনি তো অনেকক্ষণ কাজ করলেন এই যে ডিপ ওয়ার্ক ব্লকে, এই টাইমটাতে আপনি হচ্ছে যে আপনার মোস্ট ফোকাস দিয়ে কাজ করলেন। তো জোহরের সালাদটা হচ্ছে আপনার জন্য একটা রিসেট পিরিয়ড। ওই টাইমে আপনি হচ্ছে যে সালাদ শেষে আপনার মানে লাঞ্চ শেষে এরপরে হচ্ছে লাঞ্চ করে এরপর যদি আপনি একটা রেস্ট পিরিয়ড নেন, কুইক ন্যাপ নেন, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা সুন্নত, ওই টাইমটাতে আপনি হচ্ছে যে উত্তম বারাকা পাওয়ার সম্ভাবনাটা ওই টাইমটা কি যে উত্তম বারাকা সরি মানে ওইটা বলতে চাচ্ছিলাম যে ওই টাইমটাতে আপনি আপনার বডিকে একটা রেস্ট দিলেন, আপনি তাহলে হচ্ছে একটু এনার্জাইজ হলেন যাতে পরের কাজটা করতে পারেন। সো ইমিডিয়েটলি আফটার টেকিং দ্য রেস্ট আপনি হচ্ছে যে যে কাজটা যেই ধরনের ব্লক নিয়ে যে ধরনের অপারেশনস করতে পারেন সেটা হচ্ছে যে আপনার যত ধরনের মিটিংস বা হচ্ছে যে এনসিলিয়ারি টাস্ক, যেটা মেনলি আমরা অপারেশনস বলি, আমরা এই ব্লকটারই নাম দিতে পারি অপারেটিং ব্লক। মানে এই ব্লকের কাজই হচ্ছে যে যত ধরনের অপারেশনস আপনার বিজনেস এবং হচ্ছে এমপ্লয়মেন্টের সব কিছুই আপনি এই ব্লকের মধ্যে ফেলতে পারেন, যে যত রকমের মিটিংস, যত রকমের হচ্ছে যে ডিসকাশনস এবং হচ্ছে যে যেটাতে আসলে মেইনলি আপনার প্রচণ্ড লেভেলের ইন্টেন্স ওয়ার্কলোড দেওয়ার দরকার নেই, সেটা হচ্ছে আপনি এই ব্লকে ফেলতে পারেন। এরপরে যেই ব্লকটা আছে সেটা হচ্ছে আসর থেকে মাগরিব, এটাকে আমি বলছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং নেটওয়ার্কিং ব্লক। মানে এই টাইমটাতে আপনি হচ্ছে ফ্যামিলি, ফ্রেন্ডস অথবা হচ্ছে কোনো একটা স্পেসিফিক নেটওয়ার্কিং পারপাসে মানুষের সাথে কানেক্ট হওয়ার ব্লক। এই টাইমটার মধ্যে আপনি যদি এভাবে অর্গানাইজ করেন তাহলে যেটা হচ্ছে যে আপনি প্রথমে কী করলেন, আপনি প্রথমে হচ্ছে যে ডিপ ওয়ার্ক করলেন, পরে করলেন হচ্ছে মানে আপনার অপারেশনস রিলেটেড টাস্ক, এরপরে আপনি নিলেন হচ্ছে যে আপনার ফ্যামিলিকে একটা সময় দেওয়ার মানে হচ্ছে ব্লক। তারপরে আমি যেইভাবে আমার ব্লকটা আমার শিডিউলটাকে সাজাই সেটা হচ্ছে যে মাগরিব থেকে ঈশার টাইমটাকে আমি হচ্ছে ডিস্ট্রিবিউশন ব্লকের মধ্যে ফেলি। ডিস্ট্রিবিউশন ব্লক বলতে গেলে আসলে যেমন এই যে আমি ভিডিও রেকর্ড করছি, এটার জন্য তো একটা ডেডিকেটেড টাইম দরকার, এটার জন্য একটা স্ক্রিপ্ট লেখা দরকার, এই জন্য হচ্ছে যে একটু পড়া দরকার, জানা দরকার যে আমি কীভাবে আসলে গুছিয়ে আপনাদের সামনে বলতে পারি। যদিও এই টাইমটা খুব সামান্য, তারপরও হচ্ছে যে অ্যাটলিস্ট এটা একটা ডেডিকেটেড ব্লক থাকা দরকার। সো ওই টাইমটা হচ্ছে আমি ডিস্ট্রিবিউশন ব্লক হিসেবে রাখছি, অথবা আমি হচ্ছে কখন দেখা যায় যে আমার একটা রিল্যাক্সেশন পিরিয়ড দরকার, সো আমি এটাকে এই ব্লক হিসেবে মানে রাখতেছি। এরপরে যেই টাইমটা সেটা হচ্ছে ঈশার ঠিক সালাতের পরপরই হচ্ছে যে সব ধরনের অ্যাক্টিভিটিসকে আসলে ওয়াইন্ড ডাউন করাটা খুব দরকার, যে আমি আসলে সব ধরনের অ্যাক্টিভিটিসকে কীভাবে আসলে গুছিয়ে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিতে পারি, যাতে পরবর্তী ব্লকটার মধ্যে আমি আসলে হচ্ছে যেন কম্প্রোমাইজ না করি। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি ঈশার পরে যত তাড়াতাড়ি আপনার কাজকে গুছিয়ে আপনি বিছানায় যেতে পারেন, সেটাই হচ্ছে যে আপনার পরের দিনের ব্লকটাকে আপনি কিন্তু প্রোটেক্ট করতেছেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে মানে এতক্ষণ পর্যন্ত হয়তোবা যারা এই ভিডিওটা শুনছিলেন, যে সবার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে প্রত্যেক ব্লকে তো আমরা দেখা যায় যে কখনো কোনো ব্লকে টাইম নাও দিতে পারি, কখনো কোনো ব্লকের মধ্যে দেখা যায় যে অন্য কোনো ইন্টারাপশন থাকতে পারে, অন্য কোনো প্রায়োরিটি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে যেই পয়েন্টটা থাকতে পারে সেটা হচ্ছে যে আপনার দেখেন মানে যত রকমের আর্জেন্ট সিচুয়েশনই হোক না কেন, আপনার জন্য কিন্তু সালাত ফরজ, মানে আপনার এটার ব্যাপারে কিন্তু কোনো মাফ নেই, ঠিক? সো তার মানে হচ্ছে যে ওই দিন যদি আপনার খুব বড় রকমের ইস্যু হয়, মানে এটা কিন্তু হচ্ছে আপনি কিন্তু সালাত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ওইটা পড়ার পরেও আপনি হচ্ছে কী করলেন, যে হয়তোবা আপনার যে অ্যাক্টিভিটিটা ছিল এটা হয়তোবা আপনি ফুল ইন্টেন্সিটিটা না করতে পারলেও ওইটার সবচেয়ে শর্টেস্ট পসিবল যে ইউনিটটা সেটা আপনি করতে পারেন। যেমন ফর এক্সাম্পল আপনি হয়তোবা জিমে যেতেন, জিমে যাওয়ার আপনার টাইম নেই, আপনি হচ্ছে একটা কী করলেন 10 মিনিট হাঁটলেন, 10 মিনিট হাঁটারও টাইম নেই, আপনি 2টা পুশ আপ দিলেন, 2টা। সো আলটিমেটলি শর্টেস্ট পসিবল ওয়েতে আপনি কী করলেন, ওই হ্যাবিটটাকে হচ্ছে যে মানে বাঁচিয়ে রাখলেন, যাতে হচ্ছে যে এটা পরের দিনও আপনি যেন আবার মানে আপনার ব্রেনকে সিগন্যাল দিলেন যে আমি এটা কনস্ট্যান্টলি করতেছি। সো এরপরে যেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা আসলে হচ্ছে যে মানে এটা হচ্ছে আলটিমেটলি সামারিতে চলে এসেছি। সেটা কি, যে আমরা এই যে দিনের টাইমটাকে ব্লকে ভাগ করছি, এটা কিন্তু এমন না যে আমি আবিষ্কার করেছি, এটা অনেকটা বলা যেতে পারে রাসূলের সুন্নাহ, এবং হচ্ছে যে আমি হয়তো বা হচ্ছে এটাকে আমার মতো করে সাজিয়ে নিয়েছি, আমার যে স্পেসিফিক অ্যাসপেক্টের সাথে মিলে সেভাবে। এটা হয়তো বা আরও পরিবর্তিত হবে এবং এটাই হওয়া উচিত। মানে কোনো জিনিস এমন না যে ফিক্সড, বাট আলটিমেটলি প্রেয়ার বেসড অ্যাঙ্কর করলে কি হয় যে আপনার জন্য খুব সহজ হবে মানে আপনার টোটাল শিডিউলটাকে সাজানো। সো আমি
আপনাদেরকে মানে এই ব্যাপারে উৎসাহিত করব যে আপনারা এই টপিকটা বা এই কনসেপ্টটা নিয়ে আসলে হচ্ছে যে একটু চিন্তা করেন এবং কিভাবে আসলে এটাকে বেটার ওয়েতে আপনার লাইফে এমবেড করা যায় এটা নিয়ে দেখতে পারেন, এবং আমাকে জানাবেন এটা আসলে আপনার জন্য কতটুকু চেঞ্জ আনতে পেরেছে। আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ কাছে থাকার মানে আমি প্রতিদিনই চেষ্টা করছি যে আপনাদের কাছে এসে মানে বিভিন্ন টপিক যে ব্যাপারটা আমি ফেস করছি এটা আপনাদের সাথে শেয়ার করার। আমাকে জানাবেন যে কোনোভাবে আমি আসলে ইমপ্রুভ করতে পারি। আপনার মতামতটা অবশ্যই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সো আমি আবার ফিরে আসবো অন্য টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ আ গ্রেট টাইম।